আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজেই কাঁচা আম দিয়ে আমের মোরব্বা রেসিপি। তো এটি বানানো খুবই সহজ, খেতেও ভীষণ মজার সুস্বাদু। আর এটি বানানোর জন্য কিছু স্টেপ আছে যেগুলো অবশ্যই অবলম্বন করা উচিত, অন্যথায় পারফেক্টলি আমের মোরব্বাটা হবে না। তো আমি নিয়েছি প্রথমেই আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বা প্রয়োজন অনুসারে আম নিতে পারেন। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। আর আমের খোসা ছাড়িয়ে একটা আমকে 4 পিস করে নিয়েছি। আমগুলোকে এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে কেচে নিচ্ছি, যাতে খেয়াল করতে হবে আমের আটি পর্যন্ত পৌঁছায়। তো যত বেশি ভালো করে কাচতে পারবেন তত আমের মোরব্বার রেজাল্টটা ভালো আসবে। তো আমি এখন সবগুলো কেচে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, পানি আর সামান্য পরিমাণে ভিনেগার দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছি 2 ঘন্টার মতো। তারপর উঠিয়ে আমি গরম পানি দিয়ে আবার ভালো করে এটাকে কাঁটা চামচ দিয়ে কেচে আমগুলোকে আবার ভিজিয়ে রাখবো 40 মিনিটের মতো। তারপর এটাকে চিপে দেখতে পাচ্ছেন, যতটুকু সম্ভব চিপে পানিগুলো বের করে নিতে হবে, যতটা পারেন। তবে এটা খুবই আলতো হাতে করতে হবে, যেহেতু আমগুলোতে পানি ঢুকে অনেকক্ষণ ভিজানো ছিল, নরম হয়ে গেছে, সেহেতু এগুলা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনারা এক্ষেত্রে যেসব আমে আটি হয়ে গেছে ওই আমটা ব্যবহার করলে রেজাল্টটা খুবই ভালো পাবেন। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো পানি থেকে ভালো করে নিয়েছি পানি সরিয়ে। তো এখন আমি চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি একটা বাটিতে 1 বাটি চিনি। এটিতে বেশি কিছুই উপকরণ লাগে না, শুধু চিনি আর কিছু গরম মশলা হলেই হয়ে যায়। তো চলুন এখন দিয়ে দিচ্ছি আমি যেই বাটিতে দিয়েছিলাম চিনি, ওই বাটিতে দিয়ে দিচ্ছি পানি, সম পরিমাণে পানি। আর আমি দিয়ে দিচ্ছি এখন 2-3টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, কয়েক টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি সবগুলো আমগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এটা প্রায় মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আগুনটা। তারপর এটা প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যে পারফেক্টলি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন অলরেডি আমের ভিতরে যে শিরাটা বানিয়েছি বা চিনি দিয়েছি, ওই শিরাগুলো ঢুকতে শুরু করেছে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি 7 মিনিট পরে দেখাচ্ছি, এটা প্রায় রেডি হয়ে গেছে। তবে আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেব। তো রেডি হয়ে গেছে এখন আর পারফেক্টলি 2-3 মিনিট রান্না করেছি। তারপর দেখতে পাচ্ছেন আমি একটা ডিশে নিয়েছি। আর এগুলোকে আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন। এটা 6 থেকে 7 মাস পর্যন্ত ভালো থাকবে। আর এখানে আপনারা চুলা থেকে নামানোর আগে 2 চামচ ভিনেগার দিয়ে দিবেন, তাহলে কিন্তু অনায়াসে 1 বছর থেকে যাবে। আমি দিইনি, তবে আপনারা দিয়ে দিতে পারেন। আর এখানে আমি 1 দিন রোদে দিয়েছি, রোদে দিয়ে একদম শুকনো করে নিয়েছি। আপনারা চাইলে আরও রোদে দিতে পারেন, না হলে যেভাবে চুলা থেকে নামিয়েছেন ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে বা বয়ামে ভরে নিয়ে রেখে দিতে পারেন। অনায়াসে এটা ভালো থাকবে 6 থেকে 1 বছর পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটু শুকনো করে নিয়েছি, যেহেতু আমার বাচ্চা এভাবেই পছন্দ করে, সেহেতু আমি এভাবে নিয়েছি। এটা ধরলে কিন্তু হাতেও এখন লাগবে না। তো কেমন হয়েছে আমার আজকের ভিডিও জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।